বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর উদ্যোগে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক হিসাব বিজ্ঞান, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা। পূর্বের ক্লাসে আমরা জাবেদা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। ওই অধ্যায়ে আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি একটি কারবার প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলে। আমরা একটি স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো, এখানে কতগুলি লেনদেন আছে। তারপরে আমরা খেয়াল করি, কয়ে বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, এবং আরেকটি আছে একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই নগদ প্রাপ্তি জাবেদা এই অঙ্কটি সমাধান করার পূর্বে আমাদেরকে নগদ প্রাপ্তি জাবেদার যে একটি নির্দিষ্ট ছক আছে সেই ছকটি সম্পর্কে আগে আমাদেরকে আলোচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে একটি নগদ প্রাপ্তি জাবেদার ছক দেওয়া আছে। এই ছকটা যদি আমরা সঠিকভাবে মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্ক সহজে হয়ে যাবে। দেখো যে আমরা এখানে যে ছকটিতে আছে তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট আর অন্যান্য হিসাব ক্রেডিট। তাহলে এগুলি যেমন আমাদেরকে মনে রাখতে হবে, সেগুলো সেরকম আমাদেরকে বুঝে মনে রাখতে হবে, কারণ মুখস্থ করে রাখলে অনেক সময় তোমরা বুঝে যাবে কেন এই বিষয়গুলো, কেন আমাদের ডেবিট এবং কেন আমাদের ক্রেডিট হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো নগদ প্রাপ্তি একটা কারবার প্রতিষ্ঠানে নগদ প্রাপ্তির কতগুলো উৎস আছে। সাধারণত আমরা উৎসগুলোকে যদি ভাগ করি, যেমন ধরো একটা কারবার প্রতিষ্ঠানের, একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে নগদ প্রাপ্তির প্রথম উৎস বা প্রধান উৎস কি? প্রথম উৎস হচ্ছে নগদে পণ্য বিক্রয় করা। তাহলে দেখো, নগদে পণ্য বিক্রয় যদি আমরা করি তাহলে নগদে পণ্য বিক্রয় যাবে দেখি নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো এখানে হচ্ছে যে এখানে আমাদের আছে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, এবং এখানে দেখো লেখা আছে ক্রেডিট হিসাব খাত। আমি নগদের এগেনস্টে বা নগদ প্রাপ্তি জাবেদায় যা কিছু আমি নগদ পাবো সবই নগদান হিসাব ডেবিট হবে, তার বিপরীতে সবকিছুই আমাদের কি হবে? ক্রেডিট হবে। এই কারণে এই ঘরটিকে রাখা হয়েছে ক্রেডিট হিসাব খাত। তাহলে আমরা দুটি বিষয় জানলাম, এখানে ক্রেডিট হিসাব খাত কেন হলো, আর আমরা একটি উৎস সম্পর্কে জানলাম। নগদ প্রাপ্তির প্রধান উৎস হচ্ছে নগদে পণ্য বিক্রয় করা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আরেকটি নগদ প্রাপ্তির উৎস হচ্ছে যে আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করি তখন আমাদের কি হয়? প্রাপ্য হিসাবে সৃষ্টি হয়। তাহলে বাকিতে পণ্য বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাবের কাছ থেকে বা দেনাদারের কাছ থেকে আমরা যখন টাকা পাবো তখন আমাদের জাবেদা হয় কি? নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এবং সেই ক্ষেত্রে যদি বার্তার প্রসঙ্গ থাকে তাহলে আমাদের আরেকটি যে বিষয় আসবে সেটি হচ্ছে প্রদত্ত বার্তা। এই কারণে প্রদত্ত বার্তা কি হয়? ডেবিট হয়। এছাড়া আরো অনেক বিষয়, যেমন ধরো আমরা যদি মালিকের কাছ থেকে মূলধন, ঋণ গ্রহণ, কোনো সম্পত্তি বিক্রয়, সুদ, কমিশন, লভ্যাংশ বাবদ আমরা নগদ টাকা পেতে পারি। এই সমস্ত বিষয়গুলোর জন্য আমরা কোন ঘরে বসবে? এগুলো বসবে অন্যান্য হিসাবে, ক্রেডিট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের নগদ প্রাপ্তি জাবেদার আমাদের ছক। এই ছকটি যদি আমি সঠিকভাবে কাটতে পারি তাহলে আমাদের অঙ্কটা অটোমেটিকভাবে হয়ে যাবে। এখন আমরা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব এবং এর সমাধান করব। দেখো শিক্ষার্থীরা, আমরা এই 2013 সালের মার্চ মাসে জনাব আদার অ্যান্ড সন্সের ব্যবসায় কতিপয় লেনদেন নিম্নরূপ। এখানে এই যে মার্চ 1 থেকে 30 তারিখ পর্যন্ত যে লেনদেনগুলি দেওয়া আছে, এই লেনদেনগুলির মধ্যে কিছু নগদ প্রাপ্তি সম্পর্কিত তথ্য দেওয়া আছে, কিছু নগদ প্রদান সম্পর্কিত তথ্য দেওয়া আছে। আমাদেরকে লেনদেন পড়ে আমাকে বুঝে নিতে হবে কোনটা আমার নগদ প্রাপ্তিতে যাবে এবং কোনটা আমার নগদ প্রদানে যাবে। তাহলে আমরা একটা একটা করে বিষয় পড়বো আর আমরা সমাধান করব। শিক্ষার্থীরা দেখো,
মার্চের 1 তারিখে বলছে অফিসের জন্য কম্পিউটার ক্রয়, তাহলে কম্পিউটার ক্রয় করে এটা নগদ টাকা যা হতে এটা নগদ প্রদানে যাবে। এবার আমরা চলে আসি 3 তারিখে, দেখো লেখা আছে আহাদের নিকট নগদ পণ্য বিক্রয়, তাহলে আহাদের নিকট নগদ পণ্য বিক্রি করলে আমার নগদ প্রাপ্তি ঘটেছে, তাহলে এটা নিশ্চয়ই নগদ প্রাপ্তি যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখি 3 তারিখটা চলে যাবে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা। এই যে আমরা মার্চের 3 তারিখে তাহলে আহাদের নিকট যদি আমরা পণ্য বিক্রয় করি তাহলে আমাদের জাবেদা হবে, আমরা নগদে পণ্য বিক্রয় করলে তাহলে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে বিক্রয় হিসাব ক্রেডিটের কোন হিসাব খাতকে ক্রেডিট করেছি আমরা? বিক্রয় হিসাব খাতকে। তাহলে আমাদের এই এই তারিখটি সমাধান হলো। এবার আমরা চলে যাই তারপরের তারিখে, দেখো এখানে লেখা আছে আকাশের নিকট 14,500 টাকা পাওয়া গেল এবং তাকে বার্তা মঞ্জুর করা হলো 500 টাকা। তাহলে এখানে কি অবশ্যই পাওয়া গেল, তাহলে এটা আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। আমরা চলে যাই নগদ প্রাপ্তি জাবেদায়, দেখো এখানে 6 তারিখে আমরা আকাশের কাছে টাকা পাচ্ছি, আকাশকে আমরা ক্রেডিট করবো, হচ্ছে আকাশ আমাদের কি? আকাশ হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব, তাহলে আকাশকে আমরা ক্রেডিট করছি, কিন্তু আমরা টাকা পাচ্ছি কত টাকা? আমরা একটু অঙ্কে যাই, আমরা পাচ্ছি 14,500 টাকা পাচ্ছি এবং তাকে 500 টাকা মঞ্জুর করা হচ্ছে, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি আকাশের কাছে পেতাম 15,000 টাকা, আকাশের কাছে আমরা পেতাম 15,000 টাকা, 15,000 টাকার জায়গায় আমরা পাচ্ছি কত? 14,500 টাকা, আর বাকি 500 টাকাটা আমরা কি করছি? বার্তা প্রদান করছি, এই জন্য বার্তা হচ্ছে ডেবিট। তাহলে এই জাবেদাটা যদি আমরা লক্ষ্য করি, জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। নেক্সট আমরা চলে যাই পরের তারিখে দেখো আছে 8 তারিখ, এটা ভাড়া পরিশোধ, এটা নগদ প্রদান জাবেদায় যাবে। 13 তারিখে চলে আসি পুরাতন ডেলিভারি ভ্যান বিক্রয়, তাহলে পুরাতন ডেলিভারি ভ্যান বিক্রয় করলে আমার কি হচ্ছে? নগদ প্রাপ্তি হচ্ছে, অতএব এটি অবশ্যই নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। শিক্ষার্থীরা আমরা চলে যাই নগদ প্রাপ্তি জাবেদার, দেখো এখানে 13 তারিখে তাহলে ডেলিভারি ভ্যান বিক্রয়, তাহলে ডেলিভারি ভ্যান বিক্রয় করলে আমার জাবেদা আসে নগদান হিসাব ডেবিট আর ডেলিভারি ভ্যানকে আমরা ক্রেডিট করব, কিন্তু এখানে ডেলিভারি ভ্যানের কোনো ঘর নাই, এটা চলে যাবে কোথায়? আমাদের অন্যান্য হিসাবে চলে আসবে। তাহলে কি হলো? নগদান হিসাব ডেবিট আর অন্যান্য হিসাবে আমরা ক্রেডিট করব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ক্রেডিট কাকে করেছি? ডেলিভারি ভ্যানকে। পরের তারিখে আমরা চলে যাই, দেখো এখানে আছে 19 তারিখে, এটি হচ্ছে প্রদান করা হয়েছে, অতএব এটি নগদ প্রদান জাবেদায়। আর কার প্রদান? এটাও নগদ প্রদান জাবেদায়। আরেকটি আছে 30 তারিখে ঋণ গ্রহণ, তাহলে ঋণ গ্রহণ করলে কি হচ্ছে? ঋণের বিপরীতে আমার নগদ প্রাপ্তি হচ্ছে, অতএব অবশ্যই এটি নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। তাহলে আমরা চলে যাই, দেখো এখানে তাহলে আমার জাবেদাটা অ্যাকচুয়াল জাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাবকে আমরা ক্রেডিট করব। তাহলে আমি নগদানকে ডেবিট করেছি, দেখো ক্রেডিট হিসাব করতে আমি ঋণ হিসাব লিখেছি, কিন্তু এখানে আমাকে বসাতে হবে এটা কোথায়? অন্যান্য হিসাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এইখানে যে আমাদের যে প্রবলেমটি আছে সেখানে 1 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের যে লেনদেনগুলো আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় যাবে সেই লেনদেনগুলো অবশ্যই আমরা আমরা নগদ প্রাপ্তি জাবেদায় আমরা বসিয়েছি। এখন আমাদের প্রত্যেকটা কলামের আমরা যোগ করলে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করব নগদ প্রদান জাবেদা। ঠিক নগদ প্রাপ্তি জাবেদার উল্টোটা নগদ প্রদান জাবেদা, একটি কারবার প্রতিষ্ঠান যাবতীয় নগদ প্রদান যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদান বলা হয়। এখানে দেখো নগদ প্রদান করলে নগদান হিসাব কি হয়? ক্রেডিট হয়। নগদান হিসাব কি হবে? ক্রেডিট হয়, এবং তার বিপরীতে যাবতীয় সবকিছু কি হবে? ডেবিট হবে। এই কারণে দেখো এখানে লেখা আছে ডেবিট হিসাব খাত। তাহলে একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে নগদ প্রদানের কয়েকটি উৎসের মধ্যে দেখো যে আমরা যদি নগদে পণ্য ক্রয় করি তাহলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আরেকটি বিষয় হচ্ছে যখন আমরা বাকিতে পণ্য ক্রয় করি, বাকিতে পণ্য ক্রয় করলে আমাদের প্রদেয় বা পাওনাদারের সৃষ্টি হয়। পাওনাদারকে যখন আমরা টাকা পরিশোধ করি তখন আমাদের জাবেদা হয় প্রদেয় বা পাওনাদার হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট। এবং অনেক সময় পাওনাদারের কাছ থেকে আমরা টাকা পরিশোধ করার সময় আমরা কিছু বার্তা পাই, এই কারণে দেখো এখানে লেখা আছে প্রাপ্ত বার্তা ক্রেডিট। এছাড়াও কারবার প্রতিষ্ঠানে আরো অন্যান্য খরচ, বেতন ভাড়া, বিজ্ঞাপন, আনুষঙ্গিক আরো অনেক খরচের জন্য আমরা কোন হিসাবকে ডেবিট করব? অন্যান্য হিসাবকে ডেবিট করব। এই ছকটি আমাদেরকে মনে রাখতে হবে। এই ছকটি যদি সঠিকভাবে আমরা কাটতে পারি তাহলে আমাদের অঙ্ক করতে অনেক সহজ হবে। এবার আমরা চলে যাই অঙ্কের সমাধানে। দেখো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই কিন্তু আমরা এখানে আলাদা করে ফেলেছিলাম কোনগুলো আমাদের প্রাপ্তি এবং কোনগুলো প্রদান। তাহলে দেখো এখানে 1 তারিখে লেখা আছে অফিসের জন্য কম্পিউটার ক্রয়, তাহলে অফিসের জন্য কম্পিউটার ক্রয় করলে নিশ্চয়ই আমার নগদ টাকা আমার প্রদান হয়েছে, অতএব এটা নগদ প্রদান জাবেদার মধ্যে পড়বে। তাহলে আমরা 1 তারিখে দেখি কি এন্ট্রি করেছি। 1 তারিখে আমাদের এন্ট্রি হয়েছে এই যে অফিস সরঞ্জাম হিসাবকে ডেবিট করেছি আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটা অফিস সরঞ্জামের, যেহেতু আমাদের এখানে কোথাও ঘর নেই এই জন্য আমরা অন্যান্য হিসাবকে ডেবিট করব। নেক্সটে আমরা চলে যাই, দেখো
নেক্সট আমাদের আছে তোমার এই যে ৮ তারিখে অফিসের ভাড়া পরিশোধ। তাহলে অফিসের ভাড়া পরিশোধ করলে অফিস ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এটা অবশ্যই নগদ প্রদান জাবেদায় যাবে। তাহলে দেখো এই যে আমরা এখানে বলেছি ডেবিট হিসাব খাত হবে অফিস ভাড়া, আর এটাও যাবে অন্যান্য এবং নগদানকে আমাকে ক্রেডিট করতে হবে, যেহেতু অফিস ভাড়ার আমার কোনো ঘর নাই। এরপরে দেখো এই তারিখটা আমাদের ইম্পর্টেন্ট। দেখো এখানে যে 19 তারিখে সিহাতকে 4,000 টাকার পাওনার পুনঃস্ফূর্তিতে এত টাকা প্রদান করা হলো। তার মানে তাহলে এটা সিহাতকে আমাদের হচ্ছে পাওনাদার বা প্রদেয়। তাহলে 4,000 টাকার জায়গায় তাকে দিয়েছে 3,800 টাকা, বাকি টাকাটা আমরা বার্তা পেয়েছি, অতএব এটা অবশ্যই নগদ প্রদান জাবেদার মধ্যে যাবে। তাহলে আমরা দেখো এখানে 19 তারিখে সিহাতকে আমরা ডেবিট করেছি, তাহলে সিহাত হচ্ছে আমাদের প্রদেয় হিসাব, তাহলে প্রদেয় হিসাব আমাদের 4,000, সিহাত আমাদের কাছে 4,000 টাকা পেত, তাকে আমরা দিয়েছি কত 3,800 টাকা, এই জন্য নগদান ক্রেডিট, এবং যে বার্তাটা পেয়েছি সে প্রাপ্ত বার্তা আমাদের ক্রেডিট। নেক্সট দেখো পরের তারিখে আমাদের আছে 25 তারিখ আছে আয়কর। আয়কর হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ। তাহলে আয়কর প্রদান কারবার থেকে প্রদান করা হয়েছে, অর্থাৎ নগদ টাকা হ্রাস পেয়েছে, এটা নগদ প্রদান জাবেদায় যাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই জাবেদাটা হয় তোমার হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট। তাহলে উত্তোলন ডেবিট হিসাব খাতে আমরা কি করেছি উত্তোলন হিসাব, তাহলে আমাদের আর নগদান হবে ক্রেডিট, আর উত্তোলনের জন্য কোনো ঘর নাই, এটা চলে যাবে কোথায় অন্যান্য হিসাবে। তাহলে অন্যান্য হিসাবে 7,000 টাকা, আর হচ্ছে নগদান ক্রেডিট হলো 7,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নগদ প্রদান সম্পর্কিত এখানে আর কোনো তথ্য নাই, বা কোনো তারিখে আমার নগদ প্রদানের হচ্ছে যে কোনো তথ্য দেয়া নেই, অতএব আমরা এখন আমরা হচ্ছে যে নগদ প্রদান জাবেদার এই যে কলামগুলি আমরা হচ্ছে প্রত্যেকটা কলামে যোগফল করলে আমাদের এই প্রবলেমটি সমাধান হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আরো আমরা অঙ্ক করব। হচ্ছে আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।